হজ ইসলামের 5টি স্তম্ভের মধ্যে একটি হচ্ছে হজ। এই হজ পালন করার জন্য প্রতি বছর সারা বিশ্ব থেকে মানুষ সৌদি আরবের মক্কা ও মদিনায় একত্রিত হন। উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন ও সারা জীবনে করা সব গুনাহ থেকে মুক্ত হওয়া। মহিমামণ্ডিত এই হজ কি শুধু এই উম্মতের উপর ফরজ হয়েছে নাকি এর আগেও ছিল? কিভাবে এই হজের সূচনা হয়েছিল আজ আমরা তাই জানার চেষ্টা করব এই ভিডিওতে। হজ কি? হজ একটি আরবি শব্দ যার শাব্দিক অর্থ হচ্ছে নিয়ত করা, দর্শন করা, সংকল্প করা, গমন করা বা ইচ্ছা প্রকাশ করা বা প্রতিজ্ঞা করা ইত্যাদি। ইসলামী পরিভাষায় নির্দিষ্ট দিনে নিয়তসহ ইহরামরত অবস্থায় আরাফার ময়দানে অবস্থান করা এবং বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করাকে হজ বলে। অন্যদিকে জিলহজ মাসের 9 তারিখ ইহরাম বেঁধে আরাফাতের মাঠে অবস্থান সহ কয়েকটি নির্দিষ্ট স্থানে নির্ধারিত কয়েকটি আমল যথাযথভাবে আদায় করে কাবা গৃহে তাওয়াফ করাকে হজ বলে। যাদের উপর হজ ফরজ: কোনো মুসলিম যদি স্বাধীন, প্রাপ্তবয়স্ক, বিবেকসম্পন্ন, শারীরিক ও আর্থিকভাবে সামর্থ্যবান হয় এবং তার হজে যাতায়াতের রাস্তা নিরাপদ থাকে, তাকে হজ পালন করতে হবে। তার উপর হজ ফরজ। তবে নারীদের ক্ষেত্রে সঙ্গে যাওয়ার মতো মাহরাম পুরুষ থাকতে হবে। হজ কত প্রকার? হজ হচ্ছে 3 প্রকার: হজে ইফরাদ, হজে কিরান এবং হজে তামাত্তু। হজের মূল কেন্দ্রবিন্দু হল পবিত্র কাবা ঘর, যা মক্কা নগরীতে অবস্থিত। মক্কায় পৌঁছে এটাকে ঘিরে 7 বার প্রদক্ষিণ করতে হয়, যাকে তাওয়াফ বলা হয়। হজের শেষেও এখানে তাওয়াফ করতে হয়। এই কাবা ঘর সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কুরআন মাজিদে বলেছেন, নিঃসন্দেহে প্রথম ঘর যা মানুষের জন্য স্থাপন করা হয়েছিল তা তো মক্কায়, যা বরকতময় এবং সারা জাহানের জন্য পথ প্রদর্শক। সূরা ইমরান 96। পবিত্র কাবা ঘর কখন নির্মিত হয়েছিল এই নিয়ে বিভিন্ন বর্ণনা এসেছে। সর্বাধিক গ্রহণযোগ্য মত অনুযায়ী মহান আল্লাহ তাআলার নির্দেশে ফেরেশতারাই সর্বপ্রথম কাবা ঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। হযরত আদম আলাইহিসসালাম ও হযরত হাওয়া আলাইহিসসালাম পৃথিবীতে মিলন হলে তারা উভয়ে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করেন। ইবাদতের জন্য একটি মসজিদ হযরত আদম আলাইহিসসালাম আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেন। আল্লাহ তাদের দোয়া কবুল করেন এবং বাইতুল মামুরের আকৃতিতে ঠিক তার নিচে পৃথিবীতে পবিত্র কাবাঘর স্থাপন করেন। ইব্রাহিম আলাইহিসসালামের যুগে হজ। আদম আলাইহিসসালামের যুগে কাবা নির্মিত হলেও নূহ আলাইহিসসালামের যুগে হওয়া মহাপ্লাবনে তা ভেঙে যায়। ইব্রাহিম আলাইহিসসালাম ও ইসমাইল আলাইহিসসালাম তা একই স্থানে পুনর্নির্মাণ করেন। এরপর আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিসসালামকে জিবরাইল আলাইহিসসালামের মাধ্যমে হজের পদ্ধতি শিখিয়ে দেন। তারপর তারা সে অনুযায়ী হজ পালন করেন। একদিন ইব্রাহিম আলাইহিসসালাম স্বপ্নের মাধ্যমে তার প্রিয় পুত্রকে জবাই করার জন্য আদিষ্ট হন। ইসমাইল আলাইহিসসালামকে তাতে সম্মতি জ্ঞাপন করেন। পরে তাকে জবাই করার চেষ্টা করা হলে আল্লাহ তাআলা তার কুরবানিকে কবুল করে নেন। কুরবানির স্থলে যাওয়ার সময় শয়তান যখন ইসমাইল আলাইহিসসালামকে প্ররোচনা করার চেষ্টা করে, তখন তিনি শয়তানকে পাথর নিক্ষেপ করেন। 3 জায়গায় এই পাথর নিক্ষেপের ঘটনা ঘটে। এর আগে আল্লাহ তাআলার নির্দেশে যখন ইব্রাহিম আলাইহিসসালাম তার স্ত্রী হাজেরা আলাইহিসসালাম ও শিশুপুত্র ইসমাইল আলাইহিসসালামকে মক্কায় রেখে যান, তখন সেখানে কোনো মানুষ, গাছপালা ও খাবার পানি ছিল না। হাজেরা আলাইহিসসালাম তখন পানির খোঁজে এক পাহাড় থেকে অন্য পাহাড়ে দৌড়িয়েছিলেন। আল্লাহ তাআলা হাজেরা আলাইহিসসালাম, ইব্রাহিম আলাইহিসসালাম ও ইসমাইল আলাইহিসসালামের এই চেষ্টা ও কুরবানিকে এতই কবুল করেছেন যে তাদের প্রতিটি কাজকে হজের কার্যাবলীর অন্তর্ভুক্ত করে দিয়েছেন। প্রাক ইসলামী যুগে হজ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মের আগেও আরবরা হজ পালন করত। ইব্রাহিম আলাইহিসসালামের যুগ থেকেই এই হজের প্রচলন চলে আসে। এজন্য আরবরা হজের মাসগুলোতে তথা শাওয়াল, জিলকদ, জিলহজ এবং হজ পরবর্তী শাওয়াল মাসে যুদ্ধ বিগ্রহ করত না। কাবা ঘরকে কেন্দ্র করে দূর দূরান্ত থেকে মানুষ আসত, হজের বিভিন্ন রীতি পালন করত, যা ইব্রাহিম আলাইহিসসালামের দেখানো হজ থেকে ভিন্ন ও বিকৃত ছিল। তারা সাফা মারোয়া পাহাড়ে এবং কাবাগরের মূর্তি রেখে পূজা করত, উলঙ্গ হয়ে কাবাগর তাওয়াফ করত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে হজ।
বিশুদ্ধ মত অনুযায়ী আল্লাহ তাআলা এই উম্মতি মুহাম্মদের উপর নবম হিজরিতে হজ ফরজ করেছেন। আল্লাহ বলেন, উক্ত ঘর পর্যন্ত যারা পৌঁছানোর সামর্থ্য আছে আল্লাহর জন্য তার উপর হজ করা আবশ্যক। সূরা আলে ইমরান ৯৭ আয়াতে রয়েছে। এই আয়াতের ভিত্তিতে হজ ফরজ হয়। এই আয়াত নাজিলের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমির নিযুক্ত করে হজ পালন করার জন্য পাঠান। সেবার ৩০০ জন সাহাবী হজ পালন করেছিলেন। এই হজের সময় সূরা তাওবা অবতীর্ণ হয়। ওই সূরায় মুশরিকদের সাথে থাকা শান্তি চুক্তি তারা ভঙ্গ করতে পারে সে ব্যাপারে সতর্ক করেন এবং নির্দেশ দেন আজকের পর থেকে মুশরিকরা হারাম শরীফের সীমানায় প্রবেশ করতে পারবে না এবং কেউ যেন হারাম মাসগুলোতে যুদ্ধের আশঙ্কা না করে। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন এবং বললেন, সূরা তাওবায় হজ বিষয়ে যে বিধান ঘোষণা করা হয়েছে তা মুসলিমদের জানিয়ে দাও। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মিনায় সমবেত মুসলিমদের মধ্যে মুশরিকদের ব্যাপারে পবিত্র কুরআনের সিদ্ধান্ত ঘোষণা দেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশে সেদিন তিনি যে ভাষণ দিয়েছিলেন তাতে তিনি বলেছিলেন, কোনো কাফের জান্নাতে প্রবেশ করবে না। আজকের পর কোনো মুশরিক হজ করতে পারবে না, বাইতুল্লাহ তাওয়াফ করতে পারবে না। মুশরিকদের সাথে মুসলিমদের শান্তি চুক্তি ততক্ষণ পর্যন্ত বহাল ছিল যতক্ষণ তারা তা ভঙ্গ করেনি। এরপর দশম হিজরিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হজ পালন করেন। তখন লক্ষাধিক সাহাবী হজে অংশগ্রহণ করেছিলেন বলে মত পাওয়া যায়। এটাই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক পালনকৃত একমাত্র হজ। হজ থেকে ফিরে তিনি ইন্তেকাল করেন। এই হজে আরাফার ময়দানে যে ঐতিহাসিক ভাষণ দেন তাকে বলা হয় বিদায় হজের ভাষণ। বিদায় হজের ভাষণে তিনি অন্যায়ভাবে মানুষের রক্তপাত বন্ধ, সুদের কুফল, বর্ণবৈষম্যের ভয়াবহতা, স্বজনপ্রীতির বিরূপ অপ্রভাব, জাহেলি যুগের মানসিকতা পরিহার করার বিষয়ে জোরালো নির্দেশনা প্রদান করেন। নারীর অধিকার সংরক্ষণ ও তাদের মর্যাদা বিষয় তুলে ধরেন। সাম্যের ভিত্তিতে শ্রেণী বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা, রাষ্ট্রের সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা, ন্যায় ও ইনসাফ ভিত্তিক বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা, শ্রমিকের অধিকার রক্ষা, পরমত সহিষ্ণু হওয়া, সর্বোপরি মানব সভ্যতা বিরোধী সব বর্বরতা পরিহার করে একনিষ্ঠভাবে কুরআন সুন্নাহ অনুসরণের নির্দেশ দিয়েছিলেন।